হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে সানডে, বৃষ্টির দিন, সারাদিন ধরে বৃষ্টি হওয়ার কথা এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছেই। তো আজকে ভাবলাম একটুখানি বৃষ্টির দিনে একটুখানি খুব ফেভারিট কিছু বানানো যাক লাঞ্চে। তো চলুন আজকে লাঞ্চে আমি কী বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই সবাই বলছেন দিদি ব্লগ 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 ব্লগ, তো আজকে আমার ডেলি লাইফের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আজকে লাঞ্চে কী বানাচ্ছি। চলুন। তো এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেগুলোকে মিক্সচারে দিয়ে দিচ্ছি। এগুলোর একটা পেস্ট তৈরি করব। এগুলোর পেস্টটা তৈরি করে বাকি কাজটা করব। যে পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার চলুন বাকি কাজটা করি। তো সমস্ত রকমের গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছিলাম, তারপর একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মিক্সচারে একটা ডাস্ট বানিয়ে নেব। বাইরের মশলা আমি খুব একটা ইউজ করি না, তো আমি নিজেই এটা বানিয়ে নিই। আর তার সাথে রয়েছে এই যে পেঁয়াজ এখানে কুচিয়ে ফেলেছি, আর তার সাথে এখানে রয়েছে ধনে পাতা আর রয়েছে পুদিনা পাতা। আশা করছি গেস করতে পারছেন যে আমি কি বানাতে চলেছি। তো বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেরেস্তাটা বানিয়ে নেব। চলুন। বেরেস্তা বানিয়ে ফেলার পরে এবারে যে বাকি কাজটা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আলুটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানিতে বোধহয় আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, তাই আলুটা আমি ভেজে নিচ্ছি। এবার করে নেব চিকেন ম্যারিনেশন। এই যে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এটাকে সাউন্ডটা অফ করে দিয়েছি বলে, নাহলে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিল যে কতগুলো লেগ পিস আনা হয়েছে। তো আমি সমস্ত মাংসটাকে আগে ম্যারিনেট করব। ম্যারিনেটের পর ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর বাকি প্রসেসটা করব। তো দিয়ে দিলাম টক দই। কি দেখবেন কিছুটা আমি বাছিয়ে রেখেছি এখানে, তার কারণ হচ্ছে আমার ছেলে খাবে, ওইটুকুই খাবে। তা আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, তারপর দিচ্ছি হলুদ, নুন, তারপর এই বেরেস্তাটা দিয়ে দিলাম। খুব অল্পই মশলা দিয়ে আমি খুব একটা জিনিসটা চেষ্টা করেছি। ধনে পাতা ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম একটু পুদিনা পাতা। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে সেই যে মশলাটা তৈরি করেছিলাম, এই মশলাটা আমি এখানে ইউজ করছি। সমস্ত ম্যারিনেশনটা করে ফেলার পরে হালকা একটু যে মশলার জলটা ছিল সেটা একটু দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিঠা আতর জাস্ট 2-3 ফোঁটাই দেবো। এটা রোজ ওয়াটার দিয়ে দিলাম, আর এটা কেওড়ার জল। তো এগুলো দিয়ে কিছুক্ষণ আমি চিকেনটাকে রেস্টে রাখবো। জলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেওয়ার পর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। কিছুক্ষণ চিকেনটাকে আমি দমে রেখেছিলাম। তারপর আধা চালটা হয়ে যাওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে চালটাকে আমি ওই চিকেনের ওপরে লেয়ার করে দিচ্ছি। তো এইভাবে আমি বেশি একটা লেয়ার করিনি, 2টো লেয়ারই আমি করেছিলাম। তো চালগুলো দিয়ে দেওয়ার পরে এই লেয়ারে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি। চন্দ্রমুখী আলু, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। তারপরের লেয়ারটা দিয়ে আমি এখানে ধনে পাতা, পুদিনা পাতা, বেরেস্তা যা পরিমাণ ছিল সবটাই এখানে দিয়ে দিয়েছি। এবং তারপর এখানে এগুলো সব কমপ্লিট হয়ে যাবার পর বিরিয়ানি মশলা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ঘি। এই যে ঘি দেওয়া হচ্ছে, আর আমি আটা মেখে পুরোটা আমি প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে একদম কোনো এয়ার না বেরিয়ে যেতে পারে বা বাইরের এয়ার ঢুকতে পারে। তো ওইটার মধ্যে একদম যাতে এয়ার টাইট হয়ে যায়, তো সেই জন্য আটাটা মেখে আমি দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা এর মধ্যে আটকে দিলাম। তো এটা দমে থাক, দেখা যাক কী কদ্দূর আমি করতে পেরেছি। তো আমাদের বিরিয়ানি রেডি, কিন্তু জাফরানটা দিতে আমরা ভুলে গিয়েছিলাম। তো আমরা আমাদের বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করি। আপনারাও আপনাদের লাঞ্চটা করে নিন, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আমার ভিডিওগুলোকে। তো চলুন লাঞ্চ করে নিই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।